তো আমিও ইউসুফ আলাইসাল্লামের মতো করেই চাইতেছি। তার কারণ হলো ইউসুফ আলাইসাল্লাম চেয়েছিলেন এই কারণে, উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই। এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাদের প্রাণ বাঁচাবার জন্য, তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে যোগ্য মনে করেছেন, অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন, তাই বলেছিলেন। এই জন্য আমিও কি করতেছি, বলতেছি যে আমার দৃষ্টিতে এখন 4 ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে। এখন 3 জনের অবস্থা তো আপনি জানেন। এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে। অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে নসিব করেন, আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি। বলার পর উনি বললেন, সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি, আপনি তো বসেই আছেন, বসেই তো আছেন। আল্লাহ আমার এখতিয়ারে এতটুক দিছিল, যেটা দিছিল সেটা দিয়ে দিছি, বাকি মুকুট আমার কাছে না, এটা আল্লাহ আমার কাছে দেন নাই। সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই, তার মানে রাজত্ব স্থায়ী হবে না। হযরত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে? মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না। হযরত বলেন একটু দয়া করে, একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কন, আল্লাহ তাআলা যেন দেশের খেদমত করার সুযোগ দেয়। মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পা টিপে, আপনার চাকরের কাম করে, যে মেসিয়ারের কাম করে না, ওর কাছে। মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে, কেউ বুঝতেই পারে না যে এত বড় ওলি। সাধারণ সুন্নতের কোনো কি নাই, খেলাফ নাই, কোনো আমল সুন্নতের খেলাফ করে না, কিন্তু একদম সাদা মাটা জিন্দেগি কাটাইতেছে, চিনেও না কেউ। আল্লাহু আকবার। তার কাছে এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন, ইনি তো আমাকে বলছে আর আমারে দিয়ে দিছেন, ওই বেটা তো সহজে দিবে না, এই বেটা বড় ঘোরেল মানুষ বোঝা যায়। তো উনি গিয়ে করছেন করে অজু করতে বসছেন, বলছেন পানি আনো। পানি আনছে, পানি আনার পরে বাদশাহ অজু করতেছেন। অজু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না, নিজের যে মুকুটটা, পাগড়ি তো পরে, ওই পাগড়িটা পরা। তো হাত ধুয়ে এবার মাথা কি করবে, মাসা করবেন। এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন, ধরো, দিয়ে মাথা মাসা করছেন। মাথা মাসা করে এবার পা ধোয়া শুরু করছেন। পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো, হে তো রায় না, এ কি করে না, রাখে না। আরেক পা ধুইতেছেন, উনি বলতেছেন আমি তো ব্যস্ত, হাত ব্যস্ত, মাথায় রাখো, এখন রাখে না। পরে বলতেছে শোনো, তুমি যদি না রাখো তোমার ওয়েলায়েতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে, তুমি যে বড় ওলি ওইখান থেকে তোমার নাম কাটা যাবে, কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ। শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য, তুমি আমার বেতনভোগ কর্মচারী, এখনো পর্যন্ত তোমার ইয়ে যায় নাই, আমি আদেশ করছি, এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে, অলির দরবার থেকে নাম কাটা যাবে। কিন্তু তো মাথায় রাখছে, রেখে কয় তাব্বানলা, আল্লাহ ওরে ধ্বংস করুক, ওই বেটা আমার নাম ফাঁস করে দিছে, আমার কথা কি করে দিছে, ফাঁস করে দিছে। তো এই যে মাথায় রাখাইছে, কি রাখাইছে, মুকুট রাখাইছে। তো এখন আল্লাহ তাআলা গায়েবী জায়গাতে কত কিছু করে তো বোঝা টুঝা যায় না। এখন সুলতানুল ওয়াইজেন একবার কইছেন বইতে বই নাই, দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না, 3 নম্বরও যদি না বই, আল্লাহ জানে কি দিতেছে, কইতে তো পারি টারি না। না থাকলে আল্লাহ দান করুক। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ বরকত দান করেন। আহলে ইলম, আহলে হক, আহলে লিসান, আহলে জবান এবং আহলে জিনান, আহলে কলব, ওলামায়ে কেরাম, এনাদের সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করেন। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে হেফাজত করেন।
ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল, সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল, মরে গেছে বুঝে, কোনো চিৎকারও শোনা গেল না। তো জিজ্ঞেস করছে, তুমি কিভাবে বাঁচলা? এত তীব্র গতির ট্রেন, তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখলাম, তুমি বাঁচলা কিভাবে? সে বলে, বলতে তো পারবো না। এতজন যে চিৎকার করছিলাম, আমরা ডাকছিলাম, হুইসেল দিচ্ছিল, তুমি শুনতে পাওনি? বলে, না, কিছুই শুনতে পাইনি। তাহলে তুমি বাঁচলা কিভাবে? বলে, তা তো আমি জানি না, আমি তো আনমনে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ মনে হলো কে যেন 2 হাত দিয়ে আমাকে সজোরে ধাক্কা মারলো, এই পাশ থেকে কে যেন ধাক্কা মারলো। আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘড়ঘড় করে এই বিশাল ট্রেন চলে যাচ্ছে। কে ধাক্কা মেরেছে? কেউ ধাক্কা মারেননি, রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই। এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই। অতএব ওই যে 10 জন মালায়েকায়ে হাফাজা, সুরক্ষা দেবার জন্য যে 10 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে। হেফাজত করেন কে? আসতে বলেন, বাঁচান কে? মারেন কে? হ্যাঁ, হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুমের এক কিতাব আছে, তারাশি, একদম শুরু জামানার কিতাব, যখন ওনার অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে, ওই তারাশের ভিতরে এক ঘটনা হযরত লিখছেন, মানে নির্বাচিত ঘটনা বলি, ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যাপ্তি আছে, তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন, সেইগুলা কি করেছেন, একসাথে জমা করে দিয়ে দিয়েছেন। বড় চমৎকার বই। তো ওর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন না, শুরু জমানায় ছিলেন জাতীয় বীর, বড় পালোয়ান ছিলেন। এই পালোয়ান, তার সাথে কেউ পারে না। তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে, ব্যায়াম করতে হয় না? তো উনি বাগদাদে ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা, এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন, তাহাজ্জুদের সময় উঠে পড়তেন, উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই, শরীর ঠিক রাখতে হবে, কি নাই, ফজরের নামাজের খবর নাই, উঠতেছে তাহাজ্জুদের সময়, ওইটা মসজিদে জামাতে যায় না, মর্নিং ওয়াকে বাইর হয়। আরে আছে না নাই? আরে ভাই, কত মানুষ ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে, চোখ খুলে না, উঠতে পারে না অনেক সময়, ঠিক কিনা? অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না। এই আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন, উনি এই সমস্যায় বলতেছেন, হুজুর অ্যালার্ম দিয়ে রাখি, ঘুম ভাঙে না, ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি, টের পাই না, মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি, উঠা লাগে, ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি, আমি টের পাই না, কি করতে পারি? এনে মুহতারাম দোস্ত, কত মানুষ ঘুম থেকে উঠতে পারে না। রব্বুল আলামিন তোমাকে আমাকে যে তাহাজ্জুদের সময় ফজরের ওয়াক্তে উঠবার তৌফিক দান করেছেন, এটা কত বড় নেয়ামত। উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না, আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম, কত বড় নাফরমানি, কত বড় নাশকরি। হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল, ঘোড়ার গাড়ি ছিল টমটম এক লোকের। তো সেই লোক, তার 3 ছেলে ছিল। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় সে উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য। কি ধরাবার জন্য? ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন। উঠতো তাহাজ্জুদের সময়, ট্রেন ধরায় ফেলছে, ফজরের ওয়াক্ত হয়েছে, সে ফজর পড়তো না, তাহাজ্জুদ তো পড়তোই না, ফজরও পড়তো না। তো ছেলেরা বলতো, আব্বা আমরা উঠতে পারি না, অনেকে উঠতে পারে না, তুমি তাহাজ্জুদের সময় উঠে যাও, তাহাজ্জুদ না পড়তে পারো, তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো, কামাই তো তুমি করছো, স্টেশনে মানুষ দিয়ে আসছো, তো তাহলে তুমি ফজরের ওয়াক্তটা হইলো, নামাজটা পড়তা। কারে রাখ তোর নামাজ টামাজ, এগুলি লাগবো না, নামাজ পড়তো না। কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো, যে লোকজনকে নিয়ে যেত তাহাজ্জুদের সময়, কি বলে নিয়ে যেত জানেন? একটা সে মানে গানের মতো বানাইছিল,
সুর দিয়ে বলতো, আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সে সুন্দর করে গানের মতো গাইতে, এরকম শেরের মেসরা বানাইছে, আদা শের। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সওয়ারি একজন হোক চাই দুইজন হোক, চারানা দিলেই হবে। আমি চারানা দিয়ে কি করব? স্টেশনে নিয়ে যাব। আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া 4 জন, একজন বসো আর 2 জন বসো, কোনো অসুবিধা নেই, এই কথা বলতো। কিন্তু ফজরের নামাজ পড়তো না। মৃত্যুর সময়, যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মুমূর্ষু অবস্থা, ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর ঠিকবে না, যে অবস্থা, শ্বাস ফুলে গেছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই। তো তারা কালিমা তালকিন করতেছে। মসজিদ থেকে হুজুরকেও নিয়ে আসছে, হুজুর কালিমা পড়ে একটু আমার বাবাকে, কালিমার সাথে যেন বিদায় নেয়, ইমানের সাথে যেন যায়, শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই, আমার বাবা মা, আমার সোসাইটির দায়িত্ব, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, মিনিস্টার বানান, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে, কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় 3টা বছরের জন্য দিয়ে দেন। 3 বছরে এই বাচ্চা আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআনে কারীম আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে। কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মূল গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করতে পারবে। এই সময়ের ভিতরে 40খানা হাদিস সে অর্থসহ ইয়াদ করবে। দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সে শিখবে। ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে। আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে। আখিরাত নামে এক দিবস আছে, সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে। এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা, মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে। আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে। এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই 3 বছরের ভিতরে ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্টও সে পড়ে শেষ করবে। 3 বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, সেরাদের সেরা বানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বানান। আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না। ভবিষ্যতে ডাক্তার হবে। রোগীর একটা টেস্ট হইলেই চলে, সেখানে 15টা টেস্ট দিয়ে উপরে আর তলা 2 দিক থেকেই তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না। এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে। এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না, বরং রাষ্ট্রের টাকা, সম্পদকে হেফাজত করে জনগণের খেদমতে সে পেশ করবে। এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান, যদি তাকে ঈমানওয়ালা বানান। প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে, বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এটা আশা করা বোকামি। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে। নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দেগি যেন সুন্দর হয়, সোজা যেন সে জান্নাতে যায়, কিয়ামতের দিন যেন সে না আটকায়। এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লা ইলাহা। এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর শেষ কালিমা কি? লা ইলাহা। এজন্য এখন তালকিন করতেছে ছেলেরা। ওই 3 ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে। সবাই কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয়, তাকে আদেশ করতে নাই, বলতে নাই কালিমা পড়ো, কালিমা পড়ো, বলতে নাই। কারণ ওই সময় প্রচণ্ড কষ্ট হয়, তীব্র যাতনা হয়। ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে।
এই জন্য কিছু আদেশ না করা, তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা। এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। তাকে যত লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়া হয়, তালকিন করা হয়, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কি বের হয়? এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। মানুষ যেটা বেশি বেশি জপবে, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে, এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে।